আমার কাছে মনে হয়েছে না জায়গাটাই ভয়ানক ছিল। শুটিং থেকে এসে বাসায় এসে যখন একা একা ঘুমাতাম তখন খুব ভয় লাগতো। এই ছবিতে থ্রিলার আছে, একটা টোটাল গল্প দেখতে পারবে, মানুষ বোর হবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কাজ করতে গিয়ে জিন্টুর কাজ করতে গিয়ে অভিজ্ঞতা আসলে প্রত্যেকটা কাজেরই অভিজ্ঞতা ভালো মন্দ দুইটা মিক্সড করেই হয়। তবে জিন্টুর কাজ করতে যেয়ে অভিজ্ঞতা যদি বলতে যাই, ভালো অভিজ্ঞতাই বেশি। কজ সেইটে প্রত্যেকটা যারা সিনিয়র কোয়ার্টিস্ট ছিল, তারেক আনাম স্যার, রুবেল ভাইয়া যারা ছিল, তারা খুবই কোঅপারেটিভ ছিল। আমার কোয়ার্টিস্ট যারা ছিল, সাজ্জাদ ছিল, তো সবাই খুব কোঅপারেটিভ ছিল। জিন্টু আসলে আমরা যেই জায়গাটায় শুটিং করেছি ওই জায়গাটাই ছিল, পুরো জায়গাটা ছিল একটা জঙ্গলের মাঝে। তো ওইখানে জঙ্গলের মাঝে একটা রিসোর্টে থাকা আমার কাছে মনে হয়েছে না জায়গাটাই ভয়ানক ছিল। ওইখানে শুটিং করতে করতে আসলে আমরা প্রতিদিন রাতে শুটিং করেছি, দিনে ওইভাবে থাকা হয়নি, বিকজ পুরো ছবিটাই রাতের শুটিং হয়েছে। তো শুটিংয়ের টাইমে ওইভাবে ভয় পাইনি, বাট শুটিং থেকে এসে বাসায় এসে যখন একা একা ঘুমাতাম তখন খুব ভয় লাগতো। বললামই তো, মানে ওইখান থেকে শুটিং থেকে এসে যখন বাসায় একা একা থাকতে হয়েছে তখন মানে ভয়টা কাজ করতো। আর ওইখানে একটা হচ্ছে যে আমরা শুটিং করি, কয়েকদিন শুটিং করার পর আমরা জানলাম যে একটা অদ্ভুত একটা কাহিনী জানি, যে ওইখানে এক মহিলা ছিল, ওনার যে ছেলে ছিল ও নাকি 6 মাস ভালো থাকে, 6 মাস জিনে ধরে। তো এইটা শোনার পর আরেকটা ভয় কাজ করছে যে কি মানে কেমন আজব একটা জিনিস। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে হ্যাঁ, অ্যাক্টিং নিয়ে আমার ইচ্ছা আছে যে ইন্ডাস্ট্রিতে যেহেতু এসেছি কাজ করে যাব, যতদিন পর্যন্ত ভালো কাজ করতে পারি ভালোভাবে কাজ করে যাব। এছাড়া আমার সামনে আরেকটা মুভি আসছে অনন্য মামুন ভাইয়ার স্পর্শ। তো এই তো এখন পর্যন্তই। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, হলে এসে আমাদের ছবিটা দেখেন। আর ছবিটা কেন দেখতে যাবে অডিয়েন্স, যেহেতু এটা হরর ফিল্ম, ডিফারেন্ট জনরার ফিল্ম, আর এখানে আমরা এই ছবিটাতে একটা গল্প বলার চেষ্টা করেছি। এই ছবিতে থ্রিলার আছে, একটা টোটাল গল্প দেখতে পারবে, মানুষ বোর হবে না। সো মানুষ যেই 2 ঘন্টা হলে বসে জিন্টু দেখবে, 2 ঘন্টা তারা এন্টারটেইন হয়ে যাবে, এনজয় করে যাবে। এই জন্য আমি বলবো দর্শকদের অবশ্যই জিন্টু দেখা উচিত। এছাড়া আমাদের আরও যে ছবিগুলো আসছে অন্য ছবিগুলো দেখা উচিত। ঈদের দিনের প্ল্যান আসলে ছোটোবেলায় না ঈদটাও ওইভাবে অনেক প্ল্যান করে করা হতো, এখন ওইভাবে প্ল্যান করে করা হয় না। আর জামা কাপড় ব্যাপারে বলতে গেলে এখন পর্যন্ত আমি ঈদের শপিং করিনি, শপিং করা হয়নি, কজ এত স্পন্সার ড্রেস এসেছে, যেহেতু আমি ফ্যাশন শ্যুট করি, তো এত ড্রেস এসেছে, তো আমার আলাদা করে আসলে শপিং করার মানে প্রয়োজনটা পড়েনি। বাট এটা চিন্তা করেছি যে হ্যাঁ ঈদের দিনে এই হেয়ার স্টাইল করবো, এইভাবে মেকআপ করবো। পছন্দের কালার আমি এখন পর্যন্ত যেটা আমার ডিসাইড হয়েছে, আমার ভোগ বাই প্রিন্স থেকে কিছু ড্রেস এসেছে, তো ওদের একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছে, ওইটা হচ্ছে হালকা লাইট স্কাই ব্লু কালার। তো ভোগ বাই প্রিন্স থেকে ওই ড্রেসটা আসলে এখন পর্যন্ত প্ল্যানে আছে যে ওইটা পরবো, সিম্পল মেকআপ নিব, সিম্পল হেয়ার স্টাইলেই। তো রান্নাবান্না আমার ওইভাবে করা হয় না, বাট যখন আমার মুডের উপর ডিপেন্ড করে, যখন আমার মুড হয় যে হ্যাঁ আজকে রান্নাবান্না করবো, তখন আমি দেখা যায় যে আই ক্যান কুক এনিথিং। আমার জাস্ট একটু ইউটিউব দেখা লাগে, এমনি আমার কখনো রেসিপি মনে থাকে না, বাট ইউটিউব দেখে ইন্টারনেট দেখে আমি আই ক্যান কুক এনিথিং। তো এখন পর্যন্ত প্ল্যান নাই, দেখি যদি কিছু ইচ্ছা হয় যে ঈদের দিন আম্মুকে হেল্প করা হয়, তো তখন যদি ইচ্ছা হয় তাহলে করবো।